হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে ট্রাভেল ট্যাক্স কাটতে হয়। তো আমরা যারা ইন্ডিয়াতে যাই বা যেতে চাই, তো তারা সবাই নিশ্চয়ই জানি যে ইন্ডিয়া যেতে হলে আমাদেরকে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর দিতে হয়। তো এই ট্রাভেল ট্যাক্সটা আমরা দুইটা পদ্ধতিতে বা দুইটা মাধ্যমে দিয়ে থাকি। আমরা দেখা যায় সোনালী ব্যাংকের কোনো শাখা থেকে চালানের মাধ্যমে এই ট্রাভেল ট্যাক্সটা দিয়ে থাকি। আবার অনেকেই অনলাইনেও ট্রাভেল ট্যাক্স দিয়ে থাকি। তো আজকের এই পর্বে আমি অনলাইনে কিভাবে ঘরে বসে অল্প সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র দেখা যায় 2 মিনিটের ভিতরে আপনি অনলাইনে ট্রাভেল ট্যাক্স দেবেন সেটাই দেখাবো। তো এখানে একটা কথা আছে, আপনি যদি অনলাইনে ট্রাভেল ট্যাক্স কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনি সব বর্ডারে সেটা ইউজ করতে পারবেন না। আপনি 3টা বর্ডার ইউজ করতে পারবেন, 1 বেনাপুল, 2 দর্শনা, 3 বোমরা। তো আপনি যদি এই 3টি বর্ডারের যে কোনো একটি দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে এই ট্রাভেল ট্যাক্সটা দিতে পারেন। আর যদি অন্য কোনো বর্ডার দিয়ে যান, ঠিক আছে, সাপোজ আগরতলা বা দেখা যায় ফুলবাড়িয়া, আদার্স যে বর্ডারগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এই অনলাইন ট্রাভেল ট্যাক্স দিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক, আর আলোচনা দীর্ঘায়িত করছি না, চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অনলাইনে খুব সহজে ট্রাভেল ট্যাক্স দিতে হয়। এর জন্য প্রথমেই আপনি চলে আসবেন গুগল ক্রোমে। তো এখানে আসার পর সার্চ বক্সে লিখবেন ট্রাভেল ট্যাক্স, এটা লিখে সার্চ দিবেন। তো এখানে সার্চ দেওয়ার পর প্রথমে একটা ওয়েবসাইট আসবে, দেখেন NBR সোনালী ব্যাংক লিমিটেড ট্যাক্স কালেকশন। ঠিক আছে, তো আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। তো আপনাদের টেনশন করার দরকার নেই, আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এখানে সরাসরি চলে আসতে পারবেন। ঠিক আছে, তো আমি এটাতে প্রবেশ করছি। তো এইখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু ফর্ম চলে আসছে, আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই এই ফর্মটাতে যেসব তথ্যগুলো চেয়েছে সেগুলো কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করতে হবে এবং একবারে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো আমি ফর্মটা ফিল আপ করছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে বেনাপোল, দর্শনা এবং বোমরা এই 3টে স্থলবন্দরের ক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন আর কি। তো আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে নেম, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। অবশ্যই যেহেতু ক্যাপিটাল লেটারে আছে আপনি অবশ্যই ক্যাপিটাল লেটারে দিবেন, কারণ পাসপোর্টে কিন্তু ক্যাপিটাল লেটার আছে। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর এখানে দিতে হবে পাসপোর্ট নাম্বার। তো আমাদের পাসপোর্টের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে, তো অবশ্যই এই তথ্যগুলো কিন্তু কেয়ারফুলি আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্যাসেঞ্জার টাইপ, আপনি কি অ্যাডাল্ট নাকি চিলড্রেন? যদি অ্যাডাল্ট হন তাহলে এটা দেখেন, এটা অবশ্যই ডিফল্ট অবস্থায় চেকমার্ক করা আছে, তো এটাই থাকলো। আমি যেহেতু অ্যাডাল্ট, আর চিলড্রেন হলে চিলড্রেন দিবেন। তারপর ট্রান্সপোর্ট টাইপ, পরিবহনের ধরন, দেখেন আপনি কি বাই ল্যান্ড অর্থাৎ স্থলপথে যাবেন, না বাই ওয়াটার, না বাই এয়ার। আপনি যে পথে যাবেন সেটা চেকমার্ক দেবেন। যেহেতু আমি বাই ল্যান্ড অর্থাৎ স্থলপথে যাব তাই এটাই দেব। তারপর ডেস্টিনেশন, দেখুন ডেস্টিনেশন এখানে ডিফল্ট অবস্থায় ইন্ডিয়া দেওয়া আছে, তো ইন্ডিয়াই থাকবে। তারপর মোবাইল নম্বর, ওকে, তো এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট ইন বিটিটি আপনার 500 টাকা, এখনও কিন্তু ট্রাভেল ট্যাক্স 500 টাকাই আছে। ওকে, ইন ওয়ার্ড কথায়ও লেখা আছে, তো এগুলো চেঞ্জ করার কিছু নেই, যা আছে ডিফল্ট তাই থাকবে। এরপর এটা আরেকবার ভালো করে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে, তো আমি আবার দেখে নিচ্ছি। তো যাই হোক, আমার তথ্যগুলো ঠিক আছে। এখন এই সাবমিটে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি সাবমিটে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পর এটা কিন্তু আবার প্রিভিউটা আপনাকে দেখাবে আর কি। ঠিক আছে, তো আপনার যদি সব কিছু ঠিক থাকে আবার দেখে নিতে পারেন, চেক করে নিতে পারেন। ওকে, তো সব কিছু ঠিক থাকলে আপনি কি করবেন, আবার এই যে এখানে যে পেমেন্ট রিকোয়েস্ট, ঠিক আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি। তো এখানে লেখা আসছে আর ইউ শিওর টু পে দ্য ট্রাভেল ট্যাক্স, আমি ওকেতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে ডিফল্ট অবস্থায় সোনালী ব্যাংক, আমি কি সোনালী ব্যাংকের মাধ্যমে পে করতে যাচ্ছি, না কার্ডের মাধ্যমে পে করতে যাচ্ছি, নাকি মোবাইল ব্যাংকিং। তো দেখেন
আপনি বিভিন্ন কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে পারবেন, আবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি মোবাইল ব্যাংকিংয়েই পেমেন্টটা করবো আর কি। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে রকেটে পেমেন্ট করতে পারেন, বিকাশে, নগদে, উপায়ে, তারপর ট্যাব, তারপর ওয়ালেট। আপনি এই 6টা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আপনি অনলাইন ট্রাভেল ট্যাক্সটা দিতে পারবেন। তো আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে দিয়ে দেখাবো। তো আমি বিকাশ এই অপশনটিতে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখেন আপনার বিকাশের মাধ্যমে মেইন অ্যামাউন্ট 500 টাকা, আর প্রসেসিং ফি দিতে হবে 5 টাকা। টোটাল অ্যামাউন্ট আমার 505 টাকা যাবে আর কি। ঠিক আছে, তো আমি কনফার্ম এটাতে ক্লিক করছি, যেহেতু আমি অনলাইন ট্রাভেল ট্যাক্সটা দিব আর কি। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে পে উইথ বিকাশ, তো আমি বিকাশে যেহেতু পেমেন্ট করব এই অপশনটিতে ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে আমার ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আমার বিকাশ যে নাম্বারটা সেটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। কনফার্মে আমি ক্লিক করছি। তো এখন আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, অর্থাৎ যেই বিকাশ নাম্বারটা আমি দিয়েছি সেটাতে আসবে আর কি। এই কোড নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো অলরেডি আমার কোডটা কিন্তু চলে আসছে। ওকে, তো আমি এখন এই কোডটা দিয়ে দিব, 503510। তো আমি কোডটা দিয়ে দেওয়ার পর এখন আবার কনফার্ম এই বাটনটিতে এখানে ক্লিক করব। তারপর এখানে আমার যে বিকাশের যে পিন নাম্বারটা আর কি, ঠিক আছে, এই পিন নাম্বারটা দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এই কনফার্ম এটাতে আবার ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমার কিন্তু দেখেন এই যে ট্রাভেল ট্যাক্স কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখেন এটা হলো প্যাসেঞ্জার কপি, তারপর এখানে আছে কাস্টমার কপি, আর আছে কি ট্যাক্স কমিশনার কপি। এই 3টা কপি কিন্তু আমাদের, যাই হোক, এটা ডাউনলোড দিয়ে রাখতে হবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রিন্ট ব্রাউজার, তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার এই পিডিএফ কপিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ডাউনলোড করছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কোথায় সেভ করব, ডেস্টিনেশন, সেভ এস পিডিএফ দিয়ে দিব। ওকে, অল থাকবে, ওয়ান পেজ ডিফল্ট থাকবে। তারপর এটা এখন আমি কোথায় সেভ করব, ঠিক আছে, এই লোকেশনটা আমাকে দিয়ে দিতে হবে। আমি ডাউনলোডেই রাখছি আর কি। তো অলরেডি আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখন ওইখানে যাই, ডাউনলোডে যাই, তাহলে কিন্তু দেখবো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার যে ফিটা যে দিলাম ভ্রমণ ট্যাক্স, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমার এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি, ঠিক আছে, যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে তারপর এই কপিটা কিন্তু আমার নিয়ে যেতে হবে। ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।